আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। ফার্স্ট অফ অল আমরা এই অধ্যায়ের মেইন টপিকগুলো দেখে নিব। এখানে কি কি টপিক আছে? যেমন প্রথমে আছে পদার্থের পরিবর্তন, চেঞ্জেস অফ ম্যাটার, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন, জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশনস, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এক্সাম্পলস অফ এ ফিউ রিয়েল লাইফ কেমিক্যাল রিঅ্যাকশন, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন, অ্যান্ড লাস্ট হচ্ছে লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। শুরুতে আমরা দেখব পদার্থের পরিবর্তন কিভাবে হয়। আমরা জানি আমরা যে কোনো পদার্থের পরিবর্তন দুই রকম হইতে পারে। এক নম্বর হচ্ছে ভৌত, আরেকবার হচ্ছে রাসায়নিক। তো ভৌত পরিবর্তনটা এখন দেখব। মনে করো যদি কোনো একটা পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক ঘটনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থা পরিবর্তন ঘটে, তাকেই হচ্ছে ভৌত পরিবর্তন বলে। অর্থাৎ অভ্যন্তরীণ ইন্টারনাল কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে বাহ্যিক এক্সটার্নাল। আর রাসায়নিকটা কি? রাসায়নিকটা হচ্ছে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়েকশন, যেখানে হচ্ছে যে সম্পূর্ণ একটা আলাদা একটা পদার্থে পরিণত হবে। তো আমরা এখন দেখবো রাসায়নিক বিক্রিয়ার দিক অনুসারে হচ্ছে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া হয়, এবং তাপের পরিবর্তন অনুসারে যেমন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারে বিক্রিয়া, ইলেকট্রন স্থানান্তর অনুসারে হয় রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ কখনোই বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। আমরা এখানে এক্সাম্পল দেখি। মনে করো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, দিয়ে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো সলিড। তো এটা আসলে একমুখী বিক্রিয়া হয়, এর আবার উৎপাদে পরিণত হতে পারে না। দুই নম্বর হচ্ছে মিথেন প্লাস 2 অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হইতেছে। এছাড়া আমরা আরও দেখতেছি কার্বন প্লাস অক্সিজেন মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে 3 অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এছাড়া আমরা দেখতেছি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট মিলে সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে। এবার আমরা দেখব উভমুখী বিক্রিয়া কি। উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন, যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়। এই ধরনের রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়া বলা হয়। যেমন এখানে আমরা দেখতেছি ইথানল প্লাস ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট এস্টার উৎপন্ন হচ্ছে আর পানি উৎপন্ন হচ্ছে। এছাড়া আমরা দেখতেছি হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া থেকে শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।